দূরত্ব উচ্চতা এই অধ্যায়টি অঙ্কগুলোর সমাধান করতে গেলে উলম্ব কোণ, অবনতি কোণ, উন্নতি কোণ, উলম্ব রেখা, সায়ন রেখা বা ভূরেখা এই সকল বিষয় জানার পাশাপাশি বা চিত্র অঙ্কন এই সকল বিষয় জানার পাশাপাশি আরও কিছু জিনিস জানতে হয়, সেটা অনুপাত ও কোণের অনুপাত, অর্থাৎ সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এই মান, আবার ট্যান 30 ডিগ্রি দরকার। তো এই মানগুলো কীভাবে বের করে এবার আমরা এই বিষয়টাই শিখব। এখানে এই মানগুলো লিখি। সাইন 0 ডিগ্রি সমান কত হবে? সাইন 30 ডিগ্রি সমান কত হবে? সাইন 45 ডিগ্রি সমান কত? সাইন 60 ডিগ্রি সমান কত? আবার সাইন 90 ডিগ্রি সমান কত? এখানে সাইনের লিখলাম, এটা তোমাদের ছকে দেওয়া আছে, অর্থাৎ 190 পৃষ্ঠা বইতে দেখবে একটা ছক দেওয়া আছে, কিন্তু এই ছকটা হয়তো তোমাদের মনে রাখতে সমস্যা, অনেকেরই কষ্ট হতে পারে। তো তোমরা আমি যে টেকনিকটা দিচ্ছি এই টেকনিকের সাহায্যে সহজেই এই সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই কোণগুলো মনে রাখতে পারো। শুধু এইগুলো নয়, সাইন, ট্যান, কট এই সকল অনুপাতের কোণগুলোর মান মনে রাখতে পারবা। তো আমরা এই বিষয়গুলো লিখে নিই। সাইনের গেল, এবার লিখব 2 নম্বরে লিখব হলো কস। কস 0 ডিগ্রি 90 ডিগ্রি। 3 নম্বরে সাইন বিপরীত কসেক, কসেক 0 ডিগ্রি সমান কসেক 90 ডিগ্রি সমান। 4 নম্বর এবার 5 নম্বর ট্যান 0 ডিগ্রি সমান ট্যান 90 ডিগ্রি সমান। ট্যানের বিপরীত কট। 6 নম্বর কোণ, কট 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি সমান। এই হলো সাইন, কস, কসেক, সেক, ট্যান, কট এই কোণগুলো তোমাদের মনে রাখতে হবে। তো মনে রাখার কৌশল হিসাবে আমি একটি কৌশল আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে বা বিষয়টি বুঝতে পারো, আশা করি এই মানগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। এই হাতের সাহায্যে কিভাবে এই কোণগুলো মনে রাখা যায় এই কৌশলটা আমি এখন আলোচনা করব। প্রথমে আমি একটি হাত অঙ্কন করে নিচ্ছি। প্রথমে কনিষ্ঠ আঙ্গুল 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই 5টি আঙ্গুলের সাহায্যে বৃদ্ধ আঙ্গুল 90 ডিগ্রি, স্বাদুত আঙ্গুল 60 ডিগ্রি, মধ্যমা 45 ডিগ্রি, অনামিকা 30 ডিগ্রি আর কনিষ্ঠ আঙ্গুল 0 ডিগ্রি। এই 5টি আঙ্গুলে 5টি ডিগ্রি মান বসিয়ে নিব। তো এখানে আমি লিখে রেখেছি। এখানে প্রথমে আমরা বের করব সাইন অবলিক হচ্ছে কস, অর্থাৎ সাইনের এই 6টি মান
1 2 5টি মান, কসের এই 5টি মান প্রথমে বের করব। তো আমরা প্রথমে দেখি সাইন 0 ডিগ্রির মান কিভাবে বের করা যায়। তোমার হাতের ছাত্র লক্ষ্য করো, কনিষ্ঠ আঙ্গুলের এই সাইডে, অর্থাৎ এই যে কনিষ্ঠ আঙ্গুল এদিকে তুমি যদি গুণো তাহলে দেখবে কোন আঙ্গুল এদিক থেকে যাবে। এই কনিষ্ঠ আঙ্গুল এদিকে কোন আঙ্গুল নেই, এই জন্য এখানে লিখবে √0, নাই দেখে 0, আর সব সময় নিচে 2 ব্যবহার করবে। তাহলে এখানে √0কে রুট করলে 0, 2 সমান সমান 0কে কোনো সংখ্যাতে ভাগ করলে 0 হয়। তাহলে আমরা সাইন 0 ডিগ্রির মান পাইলাম 0। এবার সাইন 30 ডিগ্রি, আচ্ছা 30 ডিগ্রি আঙ্গুল আমার এটা হলো 30 ডিগ্রি আঙ্গুল। তো এটা হচ্ছে অনামিকা আঙ্গুলের এই সাইডে আছে শুধু কনিষ্ঠ একটা আঙ্গুল রয়েছে, এই জন্য আমরা লিখব √1 আর নিচে লিখব 2। তাহলে 1কে রুট করলে 1, নিচে 2, তাহলে এই সাইন 30 ডিগ্রির মান হাফ পেলাম। এবার সাইন 45 মানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি আঙ্গুল হচ্ছে মধ্যমা। তো আমার এই সাইডে এই 2টা আঙ্গুল রয়েছে কনিষ্ঠ অনামিকা, তো 2টা আঙ্গুলের জন্য √2 আর নিচে সবসময় কমন 2। এখন √2 থাকলো উপরে আর নিচে 2কে 2টা √2 এ ভাগ করা যায়, তো √2 ইন্টু √2, √2 ইন্টু √2 সমান 2। তাহলে এখানে একটা √2 কাটলো 1/√2, তাহলে সাইন 45 এর মান 1/√2। এবার বের করব সাইন 60 ডিগ্রির মান। তো সাইন 60 ডিগ্রির জন্য আঙ্গুল আমার হচ্ছে সাদত আঙ্গুল। তো এই আঙ্গুলের এদিকে কয়টি আঙ্গুল রয়েছে? 1 2 3, 3টে আঙ্গুল রয়েছে, এই জন্য আমরা লিখব √3, নিচে 2। এখানে √3 নিচে 2, তাহলে এই সাইন 45 ডিগ্রির মান পেলাম √3/2। এবার সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি আমাদের বৃদ্ধ আঙ্গুলে রয়েছে, আর এদিকে কয়টা আঙ্গুল রয়েছে? 4টি, তাহলে √4, নিচে 2, 4কে রুট করলে 2, নিচে 2, 2 কাটলে 1, তাহলে সাইন 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো বের করলাম। তো এখানে এই মানগুলো রেখে এটা 0, এটা হাফ, এটার মান 1/√2, এটা √3/2, আর এটার মান 1। এইভাবে তোমরা এই মানগুলো বের করতে পারো বা মনে রাখতে পারো। তোমাদের আঙ্গুলের সাহায্যে এটা 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এভাবে হাতের সাহায্যে বের করতে পারে। এবার আমরা কসের মান বের করব। তো কসের মান বের করার আগে সাইনের বিপরীত যেহেতু কসেক, তো কসেকের মান আমরা এর থেকে বের করে নিতে পারবো। যেমন সাইন সমান 0, তো এটাকে যদি এখানে দেখি কসেক 0 ডিগ্রি সমান, এটাকে উল্টাইতে হবে, তো এটাকে উল্টাইলে 0ই থাকে। তারপরে কসেক 30 ডিগ্রি, তো এখানে হাফ, তো হাফ উপরে যাবে 2, নিচে 1, নিচে 1-এর কোনো ভ্যালু নাই, তাহলে 2, কসেক 30 ডিগ্রির মান 2। তারপরে কসেক 45 ডিগ্রি, এখানে সাইন 45 ডিগ্রির মান 1/√2, তো √2 উপরে যাবে, মানে √2, নিচের 1-এর কোনো দাম নেই, ভ্যালু নেই। এখন কসেক 60 ডিগ্রি, এখানে সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে 2 উপরে যাবে আর √3 নিচে আসবে। এবার কসেক 90 ডিগ্রি, এখানে 1কে ইয়ে করলে 1ই হবে। তাহলে এখানে আমরা সাইন থেকে কসেকের মানগুলো পেয়ে গেলাম।
এবার কোসেকের মানগুলো এখানে লিখি 0 2 √2 √2 2/√3 1। দেখবে এই মানগুলো তোমার বইয়ের যে ছক দেওয়া আছে তার সাথে মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে 1 আর এই 3 এটার মান পেয়েছি, অর্থাৎ সাইন থেকে। এবার আমরা কস থেকে মানগুলো বের করব। এখানে করি দেখি কস 0 ডিগ্রি। কসের জন্য আমরা সাইনের জন্য যেমন কনিষ্ঠ আঙ্গুলের এই সাইড কনিষ্ঠ আঙ্গুলের এদিক থেকে গুনবো, আর সাইনের জন্য কসের জন্য আমরা এই বৃদ্ধ আঙ্গুলের দিক থেকে গুনবো। কয়টি আঙ্গুল আছে এখানে চিত্র তোমরা দেখতে পাচ্ছ। সাইনের জন্য কনিষ্ঠ আঙ্গুলের দিক থেকে গুনতে হবে এবং কসের জন্য বৃদ্ধ আঙ্গুলের ওই দিকে কয়টা আঙ্গুল আছে এটা গুনতে হবে। তো আমরা প্রথমে কস 0 ডিগ্রির কথা বলছি এটা, তাহলে বৃদ্ধ আঙ্গুলের এদিকে কয়টা আঙ্গুল রয়েছে? 1 2 3 4। তাহলে লিখবো √4 নিচে 2, তো 2/2 যার মান 1। তো কস 0 ডিগ্রি সমান 1। এবার কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি আঙ্গুল এটা, এখন এদিকে কয়টা আঙ্গুল রয়েছে? 3টা, 1 2 3। তাহলে এখানে √3/2 এটাই কস 30 ডিগ্রির মান। কস 45 বা 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি আঙ্গুল এটা, এদিকে কয়টা আঙ্গুল রয়েছে? এই সাইডে বৃদ্ধ আঙ্গুলের দিকে 1 2 দুইটা আঙ্গুল রয়েছে। তাহলে √2 নিচে 2 সমান সমান √2 √2 সমান সমান এটা অঙ্ক কাটা গেলে 1/√2। তাহলে কস 45 ডিগ্রির মান 1/√2। এবার কস 60 ডিগ্রির মান, কস 60-এর আঙ্গুল আমার এইটা সাদত আঙ্গুল, তো এদিকে কয়টা আঙ্গুল রয়েছে? একটি আঙ্গুল। তাহলে 1 2 সমান সমান 1/2 হাফ। এবার কস 90 ডিগ্রি সমান, তো 90 ডিগ্রি আঙ্গুল এটা, এদিকে কোনো আঙ্গুল নেই 0, তাহলে √0 সমান সমান 0। প্রিয় শিক্ষার্থী, আমরা কসের মানগুলো পেয়ে গেলাম। কস 0 ডিগ্রি সমান 1, কস 30 ডিগ্রি সমান √3/2, কস 45 ডিগ্রি সমান 1/√2, কস 60 ডিগ্রি সমান 1/2, কস 19 ডিগ্রি সমান 0। এই মানগুলো আমরা কসের জায়গায় লিখে দিই 1 √3/2 1/√2 হাফ 0। এখন কসের বিপরীত আমরা জানি কি সেক, তো আমরা এটা বসিয়ে দেব। কস 1কে চেঞ্জ করলে উল্টাপাল্টা করলে 1ই থাকে। কস 30 ডিগ্রি √2 উপরে যাবে, √3 নিচে আসবে। এবার হচ্ছে কস 45 ডিগ্রি √2 উপরে যাবে, 1 নিচে আসবে, 1-এর ভ্যালু নেই। কস 60 ডিগ্রি 1 নিচে আসবে, √2 উপরে যাবে, শুধু 2 থাকবে। আর কস 90 ডিগ্রি সমান 0 হয়ে গেল। আমরা কস এবং সাইনের মান পেলাম এবং কসের সাথে সেকের মান পেলাম, সাইনের সাথে কসেকের মান পেলাম। তাহলে বাকি রইল আমার ট্যান এবং কট। এভাবে আমরা সাইন কস কসেক সেক বের করেছি। এবার আমরা ট্যানের মান বের করব। আর ট্যানের মান যদি বের করতে পারি তাহলে ট্যানের সাথে কটের মানটাও পাবো। তো এখানে লিখি ট্যান 0 ডিগ্রি। এই জন্য আমাদের আবার সাইন এবং কসের মানের হেল্প নিতে হবে। এখানে ট্যান 0 ডিগ্রি হলে তাহলে উপরেও সাইন 0 ডিগ্রি, নিচে কস 0 ডিগ্রি, কারণ আমরা জানি ট্যান সমান সাইন বাই কস। তো এখান থেকে আমরা মান পেলাম
সাইন 0 ডিগ্রির মান আমরা জানি যে 0, আর কস 0 ডিগ্রির মান আমরা জানি 1। তাহলে এটার মান কোনো সংখ্যাকে 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে এখানে পেলাম tan 0 ডিগ্রির মান 1, না সরি, tan 0 ডিগ্রির মান 0। এবার tan 30 ডিগ্রি মান বের করব। তাহলে উপরে সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান আমরা জানি সাইন 30 ডিগ্রির আঙ্গুল এখানে তো একটা আঙ্গুল, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হলো হাফ লিখলাম, আর নিচে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এইটাকে যদি আমরা এইটা হলো ভাগ চিহ্ন, তার উপরের ভগ্নাংশটা লিখি হাফ, এই ভাগটা গুণ করে দিলাম, যার কারণে এটা চেঞ্জ হবে, হর লব হবে, লব হর হবে 2/√3। এখানে 2 কাটা গেল 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান 1/√3। তো এই দুইটা মান আমরা ট্যানের জায়গায় লিখি 1/√3। আর ট্যানের বিপরীত কট এটা হতে পারে 0, আর এটা চেঞ্জ করলে √3 উপরে 1 নিচের 1-এর ভ্যালু নেই, তাহলে √3 আমার পেলাম। tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তাহলে এখানে সাইন 45 বা 45 কস 45। এখানে সাইন 45 ডিগ্রির মান আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, আর কস 45 ডিগ্রির মান 1/√2। এখন 1/√2 লিখলাম, গুণ করে দিলাম, হর লব হবে, √2 উপরে 1 নিচে, এখানে কর্তন করলে উপরে নিচে কাটলে 1। তার মানে tan 45 ডিগ্রির মান পেলাম হচ্ছে 1। তাহলে cot 45 ডিগ্রির মান হবে 1। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান সাইন 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রি। এখন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন √3 লিখলাম পূর্ব ভগ্নাংশটা, এবার ভাগ বানিয়ে দিলাম, উপরে গেল 2, নিচে আসলো 1, এটা কাটলে তাকে হচ্ছে √3। তাহলে tan 60 ডিগ্রি মান √3, এটারে উল্টাইলে নিচে 1 আছে, 1 যাবে উপরে, 1/√3 cot 60 ডিগ্রি মান। tan 19 ডিগ্রি, তাহলে এখানে হবে সাইন 90 ডিগ্রি cos 90 ডিগ্রি। এখানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 10, তাহলে 1/0 ভাগ করলে হবে 0। তাহলে এখানে আমরা পেলাম 0, এটার মানও 0। ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি 6টি কোণের মান বের করে ফেলেছি। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো হাতের সাহায্যে, তোমরা এই কোণগুলোর মান মনে রাখতে পারবে এবং